আজকে সেহরির পরে ঢাকায় দেখলাম অনেক বেশি সিরিয়াল, গাড়ির সিরিয়াল, তেলের পাম্পের সামনে অনেক বড় সিরিয়াল, যা জীবনে কোনোদিন দেখি নাই। তেল নেওয়ার জন্য মানুষ এত লং লাইনে দাঁড়াইছে আর কি। তো এখন আসছি একটা প্রত্যন্ত গ্রামের এলাকায় পেট্রোল পাম্পে, দেখি তারা তেল দেয় কিনা। ভাইয়া আছে? কবে পাওয়া যাবে? আজকে পাওয়া যাবে? আজকে আর ও না দিলে পাওয়া যাবে না? ঠিক আছে। ও এদিকেও পাম্পে তেল নাই। যাক, তেলের একটা সংকট আছে, সেটা বোঝা যাচ্ছে। সংকট না থাকলে তেল দিবে না কেন, ঠিক না? অবশ্যই সংকট আছে, কিন্তু কথা হচ্ছে কি, এই সংকট কতদিন থাকবে? যতদিন না হরমুজ প্রণালী খুলে। হরমুজ প্রণালী খুললে অবশ্যই তেলের সাপ্লাই আবার আসবে, কিন্তু এই তেলের সাপ্লাইকে কেন্দ্র করে অনেকে সুযোগ নেওয়ার, সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। আসলে যে কোনো সংকট তৈরি হলে মানুষ একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে। কীভাবে নেওয়ার চেষ্টা করে? মনে করেন আমি তো সারাদিন অফিস করি, আমার পক্ষে তো বারবার তেল নিতে আসা সম্ভব না। এখন যে আজাইরা, তার কোনো কাম নাই, সে সারাদিন তেলের পাম্পে যে জায়গায় তেল দেয় আর কি, ওই জায়গায় সে ঘুরবে, একটু তেল নেবে, ওইটা পাইপের মাধ্যমে বের করে আবার তেল নিতে যাবে, আবার বাসায় তেলটা মজুত করে আবার তেল নিতে যাবে পাম্পে। এরকম করে করে তেল মজুত করছে। এরকম আজকে অলরেডি একজনের কাছে শুনছি সে 1200 লিটার ডিজেল নাকি অলরেডি সংরক্ষণ করছে। একবার চিন্তা করে দেখেন, এখন ঈদের বাজারে একটা বাম্পার লাভ করবে। তো বিষয়টা এরকমই, সংকটে আমরা সাধারণ মানুষ যারা, আমাদের ক্ষতি হয়। আর যারা হচ্ছে গিয়া ওই সংকটে সুবিধা নেয়, অসাধু ব্যবসায়ী, তারা লাভ করবে। সেই লাভ করে মোটামুটি গাড়ি বাড়ি করে ফেলবে। আর আমরা এরকম সারা জীবন ঠেলতেই যাবো, কারণ আমরা সুবিধা নিতে জানি না, আমরা জানি একটা সাধারণ জীবনযাপন করতে। যারা এখন তেল মজুত করতেছে, যে লাভ করবে, সরকার যদি এখন কোনোভাবে তেলের দামটা কমায় দেয়, আর ঈদের ওই সময়টাতে, ঈদের আগে এবং পরে ওই সময়টা যদি তেলের সাপ্লাইটা বাড়ায় দেয়, তাহলে তারা লাভ করতে পারবে না। তখন তারা মাথায় হাত দিবে যে কী করলাম, লাভ করতে গিয়ে লস হইলো। ব্যবসা করার সময় যদি লাভ করে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের এমনি ভোগান্তি, সেই ভোগান্তি আরও বাড়ায়া তারা লাভ করবে, এটা কিন্তু ঠিক না। আমার কাছে এটা একটা প্রতারণা, জালিয়াতি, অসাধু ব্যবসায়ী এরা। তো যাই হোক, সংকটে সবাই একটু স্থির থাকি, একটু ধৈর্য নিয়ে থাকি। আল্লাহ একটা উত্তম ফয়সালা করবে আশা করি।